সাম্প্রতিক সময়ে যে একটা শব্দ খুব বেশি ব্যবহৃত হচ্ছে, যে শব্দটা আসলে এর আগে এতটা প্রচলিত ছিল না, যে মানে এই বিশেষ করে 5ই আগস্টে সরকার পতনের পর থেকে একটা শব্দ খুবই ব্যবহৃত হচ্ছে, এবং এই শব্দটা অনেকের কাছে আমার কাছেও এই শব্দটা নতুন লেগেছে এবং অনেকের কাছেই হয়তো নতুন লাগছে। এই শব্দটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে, সময়ের অভাবে হয়তো সেই কৌতূহলটা পারতেছেন না বা মানে জানতে পারতেছেন না যে আসলে এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে। হালকা পাতলা অনেকের এত ঝাপসা ধারণা আছে। শব্দটা কি? শব্দটা হচ্ছে যে মব বা মব জাস্টিস বা মব ক্রাউড, মব ইনজাস্টিস, যাই বলো না কেন, একটা মব জাস্টিস নামের একটা শব্দ কিন্তু এই মুহূর্তে খুবই প্রচলিত আছে। এই শব্দটা আসলে কি বোঝাচ্ছে, মব জাস্টিস আসলে কি, আমি একটু জানার চেষ্টা করি এবং জানলাম যে মব জাস্টিসটা হচ্ছে যে মব শব্দটার অর্থ হলো হচ্ছে ক্রাউড, একটা ভিড়, একটা, আর যদি একটু সুন্দর করে বলি, একটু খাস বাংলায় বলি, সেটা হচ্ছে হুজুগে বাঙালি বা হুজুকে জনতা। বাঙালি বললে হবে না, মানে হুজুগে জনতা। মব জাস্টিস মানে হচ্ছে হুজুকে জনতার দ্বারা, মানে কিছু লোক একত্রিত হইল এবং একত্রিত হওয়ার পরে মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মানুষ যে মুভমেন্ট করে, হঠাৎ করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা জায়গায় একত্রিত হয়ে গেল এবং সেখান থেকে কাউকে পিটিয়ে জখম করলো, হত্যা করলো বা ঘরবাড়ি ভাঙচুর করলো বা একটা কিছু দুর্ঘটনা ঘটালো, এইটাকেই মূলত মব জাস্টিস বলা হয়। এই ধরনের ঘটনায় আসলে কারোর মাথায় ওই দুর্ঘটনাটা ঘটানোর জন্য আগে থেকে কোনো প্ল্যান পরিকল্পনা থাকে না, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, সেটাকে মূলত মব জাস্টিস বলা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় যে আপনি রাস্তাতে যাচ্ছেন, সিএনজি অটো ধাক্কা লাগলো, এখন কার দোষ, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কেউ হতাহত হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে চারপাশ থেকে মানুষজন কিন্তু জড়ো হবে এবং জড়ো হওয়ার পরে যদি একটা দিকে আঙ্গুল উঠে যায় যে এই সিএনজিওয়ালার দোষ, তাহলে দেখা গেছে কি সবাই মিলে সেই সিএনজিওয়ালাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। এটাকে মূলত মব জাস্টিস বলেন বা মব ইনজাস্টিস বলেন, জিনিসটা এইটাই, সারমর্মটা এটাই। যারা এই সারমর্মটা আমার মতো জানেন না, এখানে আরও অনেক এক্সপ্লেনেশন আছে, আরও অনেক মব জাস্টিস এর অনেক শাখা প্রশাখা বা অনেক এটা নিয়ে অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, অনেক কথা আছে, কিন্তু মূলত সারাংশ হচ্ছে এইটাই যে অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে বিচ্ছিন্নভাবে কিছু লোক একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে এবং একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলাটাকেই মূলত মব জাস্টিস বলা হয়। 5ই আগস্টের শেখ হাসিনার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়েছে। এক জায়গায় চট্টগ্রামে গান গেয়ে গিয়ে একজনকে হত্যা করা হয়েছে, ঢাকা ভার্সিটিতে পাগল হত্যা করা হয়েছে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে শামীম নামে একটা ছেলেকে হত্যা করা হয়েছে। এরকম সারা বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, এইগুলোকে আসলে মব জাস্টিস হিসেবে দেখা হচ্ছে বা মানুষ এটাকে মব জাস্টিস বলে আখ্যায়িত করছে। যদিও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা ক্রাইম বিশ্লেষণ যারা করেন, তারা এটাকে মব জাস্টিস হিসেবে মানতে নারাজ, কারণ এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে এই ঘটনা চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত হয়েছে। একজন, যেমন চট্টগ্রামের ঘটনা হয়েছে কি, একজন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাইকে ডেকে এনে তাকে হত্যা করেছে, এই গান গেয়ে গিয়ে হত্যা করেছে। এটাকে মব জাস্টিস, আসলে মব জাস্টিসের সংজ্ঞার ভিতরে ফেলাটা একটু কঠিনই হবে। তো আসলে আমার ওই রাজনীতি বিশ্লেষণ করা আমার কাজ না, আমি মব জাস্টিস সম্পর্কে একটু জেনেছি এবং আমি আমার যারা ফলোয়ার বা আমার যারা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, পরিচিত সবাই আছে, তাদেরকে এই মব জাস্টিস সম্পর্কে একটু ধারণা দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।